আমার বাবা ৩০ বছর আগে মারা গেছেন। কবরে তার চিহ্ন নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন বাবার কবরের মধ্যে আমার কবর হোক এই মর্মে ওসিয়ত করতে পারবো কিনা? আমি চাচ্ছি আমার আর বাবার দেহ একই কবরে দাফন হোক, এটা জায়েজ হবে কিনা? আপনার বাবার প্রতি আল্লাহ তাআলা রহম করুক, আমরা দোয়া করি ওনার জন্য। আর তার যে কবর দীর্ঘদিন হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, একই জায়গায় অন্যজনকে কবর দিলে সেটা জায়েজ হবে। অনেকদিন পর যখন তার লাশ আ মাটির সাথে মিশে গেছে, পচে গলে শেষ হয়ে গেছে, কোনো চিহ্ন নাই তেমন, উল্লেখযোগ্য চিহ্ন নাই, হাড্ডি ইত্যাদি ছাড়া অনেক সময় দেখা যায় হাড্ডিও থাকে না। তো যাই হোক, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে নতুন লাশ দাফন করতে কোনো অসুবিধা নেই। সেটা আপনি হতে পারেন, অন্য কেউ হতে পারে। সো ওখানে দাফন করা যেতে পারে। বাট একটা কবর একজনকে কোথাও দেওয়ার পর সেখানে যদি সংরক্ষণের ব্যবস্থা থাকে, তার ধ্বংসাবশেষ থাকুক আর না থাকুক, যদি পাশে অন্য জায়গা থাকে তাহলে সেই জায়গাতে কবর দেওয়াটাই অধিকতর উত্তম। কারণ হলো আ যেই জায়গাতে একজন মানুষ মারা গেছেন তার ওই জায়গাতে যখন কবর খোদাই হবে সেখানে তার লাশের ধ্বংসাবশেষ যেটা মাটির সাথে হয়তো মিশে গেছে, সে মাটি উপরে উঠবে, আ হয়তো ছড়াবে ছিটাবে, হয়তো মানুষ পড়াবে, হয়তোবা আ অসম্মানজনক আ উপায়ে উম আ এর মুখোমুখি হতে পারে। তো এজন্য আ যদি অন্যান্য জায়গায় আশেপাশে যদি কবর দেওয়ার মতো ব্যবস্থা থাকে সাধারণভাবে তাহলে সেটা করবেন। আর যদি জায়গা সংকীর্ণ থাকে তাহলে তো জায়েজ হওয়ার পরে কোনো সন্দেহ নেই। বিশেষ করে আমরা জানি যে মাকবারাতুল মুআল্লা এবং মাকবারাতুল বাকিয়া, মক্কা এবং মদিনাতে যে কবরস্থান আছে হারামের পাশে, সেগুলোতে কিন্তু একই কবরে একাধিক ব্যক্তিকে আ কবর দেওয়া হয় এবং আমাদের দেশেও এটির নিয়মও রয়েছে, এটি জায়েজও আছে, কোনো অসুবিধা নেই। তবে যদি বিকল্প পথ থাকে, বিকল্প জায়গা থাকে তাহলে কোনো বিশেষ কারণ ছাড়া এমনটি করা অবশ্যই অনুত্তম কাজ।